আজকে শুরু করছি সপ্তমীর ব্লগ। তো আজকে আমি যাচ্ছিলাম কলকাতা, তাই রেডি হয়ে নিয়েছি। আর একেবারে কলকাতায় এসে কলেজ স্কোয়ারের সামনে চলে এসেছি। আর এটা ছিল কলেজ স্কোয়ারের প্যান্ডেল। দূর থেকে দিনের বেলা একটা অন্যরকম লাগলেও রাতে কিন্তু এটা খুব সুন্দর দেখতে লাগে। আর এইটা ছিল দুর্গার প্রতিমা, যেটা আমার সব থেকে সুন্দর লেগেছে। তারপরে চলে এসেছিলাম একটা বনেদি বাড়িতে, বদনচাঁদ রায়ের বাড়ি। বনেদি বাড়িগুলোর দুর্গাপুজোর সময় কিন্তু ফিলিংসটাই আলাদা হয়। আর দূর থেকে এখানকার ঠাকুরটা দেখতে পেয়েছিলাম, যেটা খুব সুন্দর ছিল। তারপরে এই ক্যাম্পার অ্যাড দেখতে দেখতে চলে আসলাম চোর বাগানের সামনে। তো এইখানে প্যান্ডেলটা ছিল ঠিক এইরকম, যেটা হাতের কাজ কিন্তু ভীষণ ভালো ছিল। ভেতর দিকে এখানে অনেক রকমের ইউনিক জিনিসপত্র ছিল। আর এখানে কিন্তু একটা রিয়েলিস্টিক ঘড়ি ছিল, যেটা সত্যিই চলছিল। এইখানকার ঠাকুরটা দেখো এত সুন্দর হয়েছিল। তারপরে চলে আসলাম কাশী বোস লেনে। এইখানকার থিমটা ছিল কিছু এইরকম। তারপরে এইখান থেকে চলে আসলাম শিকদার বাগানে। এখানকার প্যান্ডেলটাও কিন্তু খুবই ভালো হয়েছিল। দেখো ভেতরটা এত সুন্দর কাজ করা ছিল। আর এই যে ওপরে হ্যাঙ্গিং পাখি বা যা কিছু হোক, এইটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছিল। তারপরে এইখানকার দুর্গার প্রতিমাটাও একটু ইউনিক ধরনের ছিল, বেশ সুন্দর প্যান্ডেল। তারপরে আমরা এসেছিলাম হাতিবাগান নবীনপল্লীতে। এইখানকার প্যান্ডেলেও কিন্তু অনেক রকমের হাতের কাজ ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। এবং প্যান্ডেলটা একটু মানে বড় হওয়াতে কিন্তু অনেক রকমের হাতের কাজ ওরা করতে পেরেছে। আর এখানকার এই রেডিওটা দেখো, এইটা আমার খুব ভালো লেগেছিল গাইস। তারপরে এইটা ছিল এখানকার ঠাকুর, যেটা খুব সুন্দর ছিল। তারপরে এসেছিলাম হাতিবাগান সার্বজনীনে। এইখানে ওরা গঙ্গার ঘাট বা স্নান ঘাট তুলে ধরতে চেয়েছিল। আর এইখানে ছিল এত সুন্দর একটা হ্যাঙ্গিং ঘাট, যেটা আমার বেশ দারুণ লেগেছে। আর এইখানকার দুর্গা প্রতিমাটা তো একদমই ইউনিক, একটু অন্যরকম দুর্গা প্রতিমা, বাট সুন্দর। তারপরে পায়ে ব্যথা করে কোনো জায়গায় ঠাকুর দেখতে না পেরে শিয়ালদা স্টেশনে এসে জল দিয়ে সব মেকআপপত্র ধুয়ে পেতনির মতো এখানে বসেছিলাম কখন ট্রেন আসবে। তারপরে ট্রেন এলে চলে গেলাম বাড়ি। টাটা।